ব্যাটারি গাড়ি আগে যে দাম আছে এই দাম এখন নাই। এখন বর্তমানে ব্যাটারি যে দাম বাড়তেছে, এই দামে তো আমরা নিজের সমস্যা হবো, কিছু করতে পারবো না। কিস্তি কেমনে কেমনে কিস্তি চালামু, কেমনে কি করবো, কেমনে চলবো। আজকে বাজেটে মানে কসমেটিক্স বা স্কিন কেয়ার আইটেমের দাম বাড়ার কারণে আমাদের কাস্টমারের সাথে দেখা যায় অনেক সময় তর্ক বিতর্ক হয়ে যায়। তো কাস্টমার দেখা যায় আজকে একটা দামে কিনলো, কালকে এসে বর্তমান যে নতুন যে প্রাইসটা, নতুন প্রাইস দেখে তারা বলে যে ভাইয়া প্রাইজের দাম এত বাড়ছে কেন। তো আমাদের মানে মূলত বিষয়টা হলো যে প্রাইস বাড়ার কারণে আমরা একটু প্রবলেমে পড়ে গেছি। তো যদি এই জিনিসটা যদি একটু সমাধান হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। দেখা যায় যে এখন বর্তমান সময়ে আমাদের যে তেলের দাম, চিনির দাম যে কমছে, এটা আমাদের প্রতিদিনও মানে প্রয়োজনীয় একটা জিনিস। এই জিনিসটাতে আমরা অনেক স্যাটিসফাই, কারণ এই জন্য যে আমাদের এটা প্রতিদিনের একটা জিনিস। আবার দেখা যায় যে হুট করে এখন আবার রডের দাম বেড়ে গেছে। তো এই বাড়াটার কারণে দেখা যায় নতুন করে যারা বিলিং করতেছে বা যারা কাজ করতেছে তাদের জন্য অনেক বড় একটা প্রবলেম ফেস করবে তারা। দেখা যায় বাজেট আছে একরকম, হয়ে যাবে আরেক রকম। তো এইসব বিষয়গুলো দেখা যায় যে একটু মানে মোটরসাইকেলের দাম বাড়ছে। মানুষের এখন দেখা যায় মানে ইজি যাতায়াতের জন্য সবাই চায় যে একটা মোটরসাইকেল কিনতে পারলে দেখা যায় তার মানে জার্নিটা খুব ইজি হয়। তো এখন এই যে দেখা যায় যে নতুন বাজেটে মোটরসাইকেলের দাম বেড়ে গেছে। তো আমরা আসলে এটা নিয়ে একটু হতাশ। কার্ডের দাম বাড়ানো হয়েছে, কিন্তু এটা জনগণের মধ্যে একটা স্বস্তি কাজ করতেছে না। পাশাপাশি হয়তো দুই একটা দ্রব্যমূল্যের দাম কমেছে, সয়াবিন তেল এবং চাউল। আর এই যে চিনি, আর এই যে মানুষের যে নির্মাণধীন কিছু আসবাবপত্র এবং কি বাড়িঘর করানোর যে লোহা রড এবং কি এই এসি বা আরো অন্যান্য যে প্রয়োজনীয় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি আছে, সেটা বেড়েই যাচ্ছে। এই মুহূর্তে জনসাধারণ আসলে অস্বস্তিকর একটা পরিবেশে আছে। আমরা এই বিষয়ে আমাদের জন্য খুব দুঃখজনক একটা বিষয় আমরা মনে করি। নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হোক আর অন্যের স্বার্থ উদ্ধার করার জন্য হোক, যে কোনো স্বার্থ উদ্ধার করার জন্য হোক না কেন, আমি আমি যাতে ওইটা আমার মঙ্গলের জন্য হয়, আমি যাতে আমাকে নিজেকে সেফ রেখে প্রত্যেকটা কর্ম সাধন করতে পারি। সিগারেটের দাম বাড়ছে এবং আমি চাই সিগারেটের দাম আরো বাড়ানো হোক। সিগারেটের দাম আরো 20 গুণ না, আমি চাই 300% পর্যন্ত সিগারেটের দাম বাড়ানো হোক। রডের দাম কেন বাড়ানো হইলো? রডের দাম হইলো আপনার, এটা একদম মানে রানিং প্রজেক্ট। মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাংলাদেশের কেউ জমিদার না, বাংলাদেশের অধিকাংশ হলো মধ্যস্বত্বভোগী। এবং যেমন আমাদের ঘরের যে মা বোন আছে, এখন আল্লাহ তাআলা দিছে আমাদের মা বোনদেরকে স্বাধীনতার সম্মান দিছে, তাদের কারণে আজকে আমরা সম্মান পাইছি। তাদের যদি কসমেটিক যদি তারা ব্যবহারই করতে না পারে, আমরা যারা ভাই আছি, যারা ভাই হিসেবে বোনকে যদি কসমেটিক যে গিফট করবো, গিফট করতে গেলে যদি আমার যদি হিমশিমের মধ্যে পড়তে হয়,